রাজনীতির বাইরে অন্য ছবি, একই মঞ্চে পুজোয় পাশাপাশি তৃণমূল বিজেপি প্রার্থী। বসিরহাট দক্ষিণ বিধানসভায় এক অন্য ছবি ধরা পড়ল এদিন। রাজনৈতিক লড়াইয়ের মাঝেও ধর্মীয় অনুষ্ঠানে দেখা গেল সৌহার্দ্যের নজির। টাকির মধুসূদন মন্দিরে আয়োজিত পুজো মহাযজ্ঞ অনুষ্ঠানে পাশাপাশি বসে পুজো দিতে দেখা গেল তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র এবং বিজেপি প্রার্থী সৌর্য ব্যানার্জিকে। রাজনৈতিকভাবে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও এদিন ধর্মীয় মঞ্চে কোনো বিভাজন চোখে পড়েনি। একই সঙ্গে বসে পুজো অর্চনা করতে দেখা যায় দুই প্রার্থীকে, যা উপস্থিত মানুষের নজর কেড়েছে। এই বিরল দৃশ্য দেখতে মন্দির প্রাঙ্গণে ভিড় জমায় দুই দলের কর্মী সমর্থকেরা। এখানে যজ্ঞে বা ধর্মীয় অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করতে পারে। ধর্ম তো কারোর একার জন্য হয় না, ধর্ম সবার জন্য। এখানে আজকে অক্ষয় তৃতীয়ায়, শুভ অক্ষয় তৃতীয়াতে যে হোমযজ্ঞ অনুষ্ঠান, আর এখানে যে এত সুন্দর মধুসূদনের মন্দির তৈরি হয়েছে, এটা আমাদের ফারুক প্রদ্যুৎরা এখানে এই মন্দির তৈরি করেছে। এই ওয়ার্ডের যারা অধিবাসী তারা এই মন্দিরটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখানে এরা আমার নামে হোমযজ্ঞ হচ্ছে। আমার ছোটবেলাকার সঙ্গী, আমি যখন কলেজে রাজনীতি করতাম সেই সময়কার সঙ্গী নিতাই, সে এখন কামাখ্যা মন্দিরের মূল পুরোহিত, ওখানে পুরোহিতের ওখানে আছে। যা সেই যজ্ঞটা করছে আমায় দেখে খুব ভালো লাগলো। এবং এখানে আমি আমার বিরোধী মনে করি না, আমি আমার স্যারকে পেলাম, শ্রীনিবাসবাবু স্যার। উনি বিজেপির অত্যন্ত বড় মাপের লিডার, কিন্তু কোনোদিন ভোটে দাঁড়াননি। ওনাকে আমি প্রণাম করলাম, আমি আশীর্বাদ দিলাম। এখানে মহারাজও আছেন, মহারাজেরও আশীর্বাদ নিলাম। সার্বিকভাবে আমি মধুসূদন ঠাকুরের কাছে আমার প্রার্থনা, যে বাসুদেবের কাছে আমার প্রার্থনা, সবার মঙ্গল হোক। এই অক্ষয় তৃতীয়াতে সবার সমস্ত পাপ ক্ষয় হোক এবং তাদের যেন আগামী জীবনে মঙ্গল হয়। টাকি একটা পুরনো বুদ্ধিষ্ট এলাকা। এই এলাকার মানুষ অত্যন্ত সাংস্কৃতিক মনোভাবাপন্ন এবং এরা খুব সাবমিসিভ, মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে এবং এদের আতিথেয়তা মানে আমাদের বসিরহাট মহকুমাতে একটা সমাদৃত। তা সেই জায়গায় দাঁড়িয়ে প্রার্থী আমি কি আমি না, এখানে আমার সঙ্গে সবার কি পরিচয় আছে কি নেই, এটার চাইতে বড় প্রশ্ন। আজকে আপনারা দেখলেন যে বিরোধী দলের প্রার্থী আসলেও তাকে আসন করে দেওয়া, তাকে জায়গা করে দেওয়া, সে যজ্ঞে তার মনস্কামনা তিনি রাখলেন এবং এটাই সংস্কৃতি হওয়া উচিত। যজ্ঞ করছিলাম না ওখানে টাকিতে একটা মধুসূদন মন্দিরে। আমি টাকির 5 নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলাম। প্রচারে বেরিয়ে ঘুরতে ঘুরতে মধুসূদন মন্দিরে আজকে অক্ষয় তৃতীয়া, সেই উপলক্ষে ওখানে হোমযজ্ঞ চলছিল। তো আমি ওখানে যাওয়ার পরে ওখানে বসেছি, তখনই দেখলাম যে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন উনি ওখানে হাজির হয়েছেন। তারপর উনিও একটু পাশে গিয়ে বসলেন। তো হোমযজ্ঞ তো চলছিল, তো মহারাজ হোমযজ্ঞ করলেন, বাস একটুখানি, আলাদা করে কোনো কথাবার্তা কিছু হয়নি। সৌজন্য বলা যেতে পারে। হ্যাঁ, রাজনীতিতে সৌজন্যতা অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, রাজনীতির সৌজন্যতা রাখা উচিত। যতদিন পর্যন্ত এটা বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, সৌজন্যতা বজায় থাক। রাজনীতির জায়গায়, কিন্তু সৌজন্যতা সবার মধ্যে থাকা উচিত। লাইভ হচ্ছে না।